তো প্রিয় দর্শক, আমি চলে এসেছি মাতিন টেকনোলজির কাছে। আর মাতিনদা তো তোমরা সবাই জানো যে মাতিনদা কীভাবে ভিডিও করে, মানুষের হেল্পিং করে। আর যার যার হেল্পিংয়ের প্রয়োজন হবে সেটা তো অবশ্যই মাতিনদা করবে, ইনফরমেশন দেবে। তো আজকে আমরা একটু অন্য টাইপের ভিডিওগুলো মানে করব। আর মাতিনদা তো আছেই, মাতিনদার কাছে জানবো মাতিনদা কীভাবে ইউটিউবে এসেছে, কীভাবে ফেসবুক এসেছে, আর কতদিন থেকে কাজ করছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবো। ভিডিওটা যদি তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই ফলো করে নিও আর পাশে থেকো। আর আমি এখন মাতিনদার সাথে ইন্ট্রোডিউস করে দেবো। মাতিনদা মানে কি বলবে তোমরা সব শুনবে। তো দাদা ভাই কেমন আছো বলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এটা আমার মানে লাইফে লাইফে ফার্স্ট টাইম ইন্টারভিউ ভিডিও। যে তারিক আনোয়ার ভাই আমাকে বলেছিল কল করে যে দাদা আমি একটা ইন্টারভিউ ভিডিও করতে চাই। তো তা নিয়ে তারিক ভাই আসলো, আর আমার বাড়ির পাশেই রয়েছি এখন। এই লোকেশনটা মানে আমার বাড়ি আর রামনগরের মিডিলের একটা লোকেশন। তো ভাই বলো কেমন আছো? আমি খুব ভালো আছি দাদা ভাই, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। আর আমি ভাবতে পারিনি যে তারিক আমার কাছে ইন্টারভিউর জন্য আসবে। আমি খুব গর্বিত যে আমি ফার্স্ট টাইম কোনো একটা ইন্টারভিউতে কথা বলছি। আমাকে নিজেকে গর্বিত লাগছে, যে খুব ভালো লাগছে। এবং তোমাদের ভালোবাসা অনেক পাই, অনেক জায়গাতে যাই, সবাই ডাক দেয় মাতিন্দা মাতিন্দা বলে। তো খুব ভালো লাগে, এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো। ধন্যবাদ দাদা ভাই। তো দাদা ভাইয়ের কাছে আছে আমি জানবো দাদা ভাই কীভাবে ফেসবুক এসেছে, কেন এসেছে, তার দাদার সোর্সটা কি। তো দাদা বলো, তুমি কতদিন থেকে ফেসবুকে কাজ করছো? ফেসবুকে আমি কাজ করছি, প্রথমে আমার প্রোফাইল ছিল, সেখানে আমি ওই ভিডিও আপলোড করতাম, মানে ইউটিউবে যা করতাম হিন্দিতে কন্টেন্ট করতাম, তো ওই ভিডিওগুলো ছাড়তাম। তো সেখানে সেরকম ভিউ যেত না। তারপরে আমি 2023-এ একটা পেজ ক্রিয়েট করলাম মাতিন টেকনোলজি নামে। সেটা ক্রিয়েট করার পরে একটা ভিডিও, জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম রসিকপুরে, অ্যাক্সিডেন্টাল ভিডিও একটা, মানে মুরগির গাড়ি নিয়ে পড়ে গেছিলো। হ্যাঁ, তো সেই ভিডিওটা আমি গাজল থেকে আসছিলাম, দেখার পরে ভিডিওটা ছাড়ি। সেটাতে 1 লাখ ভিডিও, মানে 1 লাখ ভিউ ক্রস করে যাই। হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে ফার্স্ট টাইম এটা ভিডিও আমার ভাইরাল হয়। তো তারপরে আমি ভাবলাম যে না, এই টাইপের ভিডিও মানুষকে ভালো লাগছে। মানে অরিজিনাল কন্টেন্ট প্লাস মানুষ, মানে যুগের সাথে তাল মিলিয়ে চলা, কি হচ্ছে দেখে মানুষ খুব মানে ভালো লাগলো, আমাকে নিজেকে ভালো লাগলো। তারপরে আবার একটা অ্যাক্সিডেন্টাল ভিডিও হলো, সেখানে যখন আমি ভিডিওটা পোস্ট করলাম, তারপরে সেটা তো হু হু করে ভিউ যাচ্ছিল, প্রায় 2-4 ঘন্টার মধ্যে 50,000 ভিউ ক্রস করে গেল। তারপরে দেখলাম সেটাতে কোনো কারণে কমিউনিটি গাইডলাইনের খিলাফ ছিল, যাই হোক কিছু হয়ে গিয়ে 7 থেকে 8 মাস আমার ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে থেকে গেল, মাতিন টেকনোলজি। ঠিক আছে, মানে 7 থেকে 8 মাস একটা চ্যানেল ফ্রিজ হয়ে গেল। এবার অনেকের কাছে জানি, সবাই বলে ভাই অন্য পেজে কাজ করো, এটাতে কাজ করে লাভ নাই। আমি ধৈর্য ধরেছিলাম আর ভিডিও কন্টিনিউ একটু একটু করে ছাড়তাম, ভিউ যেত না। তারপরে আস্তে 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 এই 2024-এর লাস্টের দিকে, যাই হোক কিছু কিছু ভিডিও আমার ভাইরাল হয়, লুঙ্গি ভাইয়ের কাছে যাই। আর আমি বেশিরভাগই সব কন্টেন্ট ক্রিয়েটারের কাছে যাই, ওদের কাছ থেকে ওদের একটা ইন্টারভিউ উঠাই, যেটাতে ওদের একটা লাইফ স্টাইল কী, ওরা কীভাবে কী করছে, প্লাস যতটুকু পারি অসুস্থ লোকের পাশে গিয়ে দাঁড়াই, কেমন দাঁড়াই। আমি নিজে পয়সা যদি নাও দিতে পারি, ভিডিও করে দিই, সেখান থেকে হয়তো মানুষ 2-4, 10,000, 20,000 টাকা দান করে। এই জন্যই আমি করি। একদম সে দাদা, তোমার ওই হেল্পিং ভিডিওগুলো দেখে মানুষ খুব উপকার হয়, এটা আমরা ভালো করে জানি। আর তার জন্য আমরা এসেছি, কারণ যে তুমি এই ভিডিওগুলো করছো আমাদের খুব ভালো লাগে, কারণ মানুষের পাশে পাশে দাঁড়াবে আর কি। তো দাদা, তোমার ফলোয়ার্স এত তাড়াতাড়ি বাড়ছে, তার কারণ কি দাও একটু বলে দাও। ফলোয়ার বাড়ছে কেন? অ্যাকচুয়ালি ভালো লাগছে, মানুষকে ভালো লাগছে। একদম আর একদম। আমি অ্যাকচুয়ালি অরিজিনাল কন্টেন্ট দিয়ে যাই, আর অরিজিনালি দিব। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না যে আমি ফেক কিছু বলবো, ফেক দেখাবো না। আমি অরিজিনাল দিচ্ছি, অরিজিনালি দিব। আর দেখো, মানুষের মধ্যে একটা অরিজিনালিটি হওয়া উচিত। উচিত। ঠিক আছে, একদম। তুমি যেমন এখন কোশ্চিন করছো, তুমি তোমার সোর্সের জন্য আমার কাছে এগিয়ে এসছো। যে আর আমি একটা জিনিস জানি, যারা এই ভিডিওটা দেখছে বেশি বেশি করে শেয়ার করবে, যারা আমাকে চেনে। ঠিক আছে, জানো ভাই এই যে মেহনত করছে, ভাই যে দৌড়াচ্ছে,